মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখের সংসার। আজকের ব্লগটা একেবারে অন্যরকম। আজকে জামাই ষষ্ঠী এবং সন্তানের মঙ্গল কামনায় আজকে প্রত্যেকটা মাই ষষ্ঠীটা পালন করেন। তো আজকে আমার জামাই মেয়ে আসেনি বলে আজকে আমার ছেলেকে দিয়েই শুধু আমার আজকে ষষ্ঠী করতে হলো, জামাই পরে আসবে বলে। তাই ছেলের জন্য যেহেতু, তাই ব্লগটা একেবারে ছেলেকে দিয়েই করলাম। ছেলের গান দিয়ে ছেলেকে ষষ্ঠীর নিয়ম করে কি খাওয়াবো সেটাই আজকের ব্লগে থাকবে। আজকে আমাদের সুপারির খোলের মধ্যে করে সমস্ত 60 করে 60 আর কি, দুর্ব, ধান, বাঁশের কুড়ুল, তারপরে এগুলো সব 60খানা করে নিয়ে বেঁধে নিতে হয়। এবং গোটা ফল যেমন আম, লিচু, জামরুল, করমচা, এগুলো দিয়ে সব দিয়ে স্নান করতে হয়। এগুলো নিয়ে সূর্য প্রণাম করে স্নান করে এসে সন্তানের মাথায় সেই জলটা দিতে হয়। তো আমি ছেলেকে বসিয়ে নিয়ে, যেহেতু জামাই মেয়ে আসেনি, তাই জন্য ওই একা, তাও প্রতি বছর থাকে না, ছুটি পায় না, তো এই বছর এসছে। তো যতদিন চাকরি করেছে, তার আগে পড়াশুনো করেছে, বাইরে ছিল। যাই হোক, আমিও সেইভাবে বসে, যেভাবে আমাকে শাশুড়ি মা দেখিয়েছেন আমাদের দিতেন, সেভাবে আমিও দিলাম, বা আমার মাও দিতেন এইভাবে। তো এই দুর্বর এটা দিয়ে সারা গায়ে ছোঁয়াতে হয় আমাদের। তারপরে সেই জলটা মাথায় দিতে হয়। তারপরে ঈশ্বরের নাম করে প্রদীপের তাপটাও দিতে হয়, কিন্তু আমাদের এটা ধূপকাঠি জ্বালাতে নেই, আমাদের শুধু প্রদীপ দিয়ে এটা করতে হয়, ধূপকাঠি জ্বালানোর ব্যাপার নেই। তারপরে এই যে একটা পাখা নিয়েও স্নান করতে হয়, সেই পাখার হাওয়াটা সন্তানদের গায়ে দিতে হয়। দেওয়ার পরে তারপরে ওই আজকে ফল মিষ্টি টিষ্টি দিয়ে ওদের হাতে দিতে হয়। ওই আমিও তাই করলাম। আর আজকে আমাদের পুজোর সময় নতুন জিনিস না দিলেও দুর্গাপূজায়, কিন্তু এই ষষ্ঠীর দিনে একটা সুতো হলেও সন্তানদের দিতে হয়। তো সেই জন্য আমি ওর জন্য ওর পছন্দ মতোই একটা শার্ট কিনে এনে ওকে দিয়েছি।
কালকেই চলে যাবে, এখানে মিটিং ছিল কলকাতায়, তাই জন্যই আসতে পেরেছে, একটুখানি ভালোই হয়েছে। আমারও একটু ষষ্ঠীর জলটা দিতে পারলাম। তারপর ওর বাবাকেও বললাম একটুখানি আশীর্বাদ করে দাও। আশীর্বাদ করা হলো, সব হয়ে গেল। এবং দুপুরে খাওয়ার বিষয় আছে, আজকে যা গরম পড়েছে, মানে রান্না করাটা মানে খুব দুষ্কর হয়ে যাচ্ছে। তাও ষষ্ঠীর দিন বলে কথা, আমি একটু ডাল করলাম, একটুখানি ভাজা করলাম, একটু চাটনি করলাম, একটু ইলিশ মাছ করলাম, কারণ এই গরমে মাংস খেতেও ভালো লাগছে না। যাই হোক, এই করেই আজকে আমার ষষ্ঠীটা কাটলো। কেমন লাগলো ব্লগটা তোমরা একটু জানিও।